হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মানসী আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, বুঝতেই পেরে গেছো যে এটা কোনো আমের ডিশ হবে। তো আমি এখানে কিন্তু ম্যাঙ্গো পুডিং বানিয়েছি। ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য আমি দুটো আম নিয়ে নেব। ম্যাঙ্গো পুডিংটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস। পুডিংটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো দেখো, এখানে আমি এখানে দুটো আম নিয়েছি। আমের পাল্পটাকে বের করে নিয়ে আমি এর মধ্যেই চিনিটা দিয়ে দেব। তোমরা চিনিটা কড়াইও দিতে পারো, আবার তোমরা মিক্সিতে পেস্টও করতে পারো। তো এইখানে দেখো, আমি চিনিটা দিয়ে দিলাম। তো আমার রেসিপিগুলো কেমন লাগে একটু আমাকে কমেন্ট করে জানাও। আর এই যে দেখো, আমি কর্নফ্লাওয়ার নিলাম। রুম টেম্পারেচারে রাখা দুধের মধ্যে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী নেবে। যেমন আম থাকবে তেমনি পরিমাণে তোমরা চিনি আর কর্নফ্লাওয়ারটা নেবে। আর কর্নফ্লাওয়ারটা আমি কিন্তু আস্তে আস্তে এর মধ্যে মেলাবো, কারণ একদিকে আমার খুন্তিতে নাড়তে হবে আর একদিকে মেলাতে হবে, না হলে কিন্তু জমে যাবে, গিলটির মতন হয়ে যাবে। তো একদিকের থেকে আর যে গ্যাসের ফ্লেমটা সেটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তো এরকমভাবে আমি কিন্তু একদিকের থেকে ওই ঘোলটা যেটা বানিয়েছিলাম ওটাকে মিলিয়ে নেব। আর এর মধ্যে আমার কিন্তু কড়াইটা গ্যাসে চাপানো আছে, আর মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি, খুব হাইও রাখিনি আর খুব লো রাখিনি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কন্টিনিউ ওটাকে চালাতে হবে, না হলে কিন্তু নিচে জমে যাবে বা লেগে যাওয়ার ভয় থাকে। তো তোমরা আমার কাছে কী ধরনের রেসিপি জানতে চাও একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি সেরকমভাবেই বানাবো, সেই রেসিপিই বানাবো। তো দেখো, আমার এটা রেডি হয়ে গেছে। বোঝাই যাবে যখন একদম ঠিক হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে, তখন জানবে যেটা হয়ে গেছে। তো আমি দেখো এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, গোল টাইপের। যেমন শেপে দিতে চাও সেরকম শেপেরই একটা বাটির মধ্যে রাখতে পারো। আর রাখার পর আমি এটাকে 4-5 ঘন্টার মতন ফ্রিজের মধ্যে রেখেছিলাম। মেয়ে কিন্তু উৎসাহের সাথে এটাকে বলছে আমি ওপেন করব। তো দেখো, এই এই যে খোলার পরে দেখলাম জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়েছে। আমি আগেও ট্রাই করেছিলাম, আরও এটা করলাম, অন্য জিনিসেরও পুডিং বানিয়েছি। তো ম্যাঙ্গো পুডিংটা তোমাদের সাথে ভালো শেয়ার করি, অবশ্যই তোমরা বানিয়ে দেখবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।